আগেকার দিনে মুনি ঋষিরা দিব্য দৃষ্টি দিয়ে সব দেখতে পারতেন। আগেকার ডাক্তারবাবুরাও শুধুমাত্র আপনার নাড়ি টিপে কিন্তু আপনার শরীরে কি প্রবলেম সেটা কিন্তু বলে দিতে পারতেন, তাই না? হ্যাঁ, তো ঠিক ঠিক বলেছেন। বিশ্বাসের থেকে বড় লজিক হয় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, এখান থেকে স্ট্রেট মেদিনীপুর। জয় জগন্নাথ। নমস্কার, পডকাস্টে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমার সাথে যিনি আছেন উনি কিন্তু এক বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ। উনি মানুষকে দেখেই তার ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবটা বলে দিতে পারেন। ত্রিকালজ্ঞ, দ্য প্রেডিক্টর, শ্রী বরদানন্দ প্রসাদ। নমস্কার দাদা, ওয়েলকাম টু দি শো। নমস্কার দাদা, সবার আগে যেটা আপনাকে প্রশ্ন করব, আপনি কিভাবে এই প্রেডিকশনগুলো করেন? আমি মানুষের চোখের ভুরু, কান ও নাকের মুভমেন্ট অবজার্ভ করি। বাবা, এইগুলোর আবার মুভমেন্টস হয় নাকি? হয়তো, কিন্তু খুব মিনিমাল। ওইগুলোকে রিড করতে পারলেই সব বোঝা যায় যে সেই মানুষটা কেমন, তার লাইফে কি কি চলছে, ইন ফিউচার তার সাথে কি হবে, সব কিছু। মানে কি হবে? মানে এই 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 আমাকে দেখে আপনি কি বুঝছেন একটু বলুন না। তার জন্য কিন্তু আমাকে একটু আপনাকে অবজার্ভ করতে হবে। হ্যাঁ, করুন না প্লিজ। আপনি খুব সরল মনের মানুষ। আপনি যে কোনো কাজের ক্ষেত্রে খুব অ্যাডজাস্টেবল। এই অ্যাডজাস্ট করতে গিয়ে মাঝে মধ্যেই আপনি প্রবলেমে পড়ে যান। কি ঠিক বলছি তো? হ্যাঁ, কিন্তু আমি কিন্তু এখনো আপনাকে কিছুই জিজ্ঞেস করিনি। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, ফুল নেম, নিক নেম, পেট নেম, এসব পেলে তো আরো অনেক কিছু বলে দেব আমি আপনার ব্যাপারে। মানে এইসব পেলে আপনি একটা মানুষের জীবনের ব্যাপারে সব বলে দিতে পারবেন এবং তার সব সমস্যার সমাধান করে দিতে পারবেন, তাই তো? দেখুন, এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে। আগেকার দিনে মুনি ঋষিরা দিব্য দৃষ্টি দিয়ে সব দেখতে পারতেন। আগেকার ডাক্তারবাবুরাও শুধুমাত্র আপনার নাড়ি টিপে কিন্তু আপনার শরীরে কি প্রবলেম সেটা কিন্তু বলে দিতে পারতেন, তাই না? হ্যাঁ, তো ঠিক ঠিক বলেছেন। তো এখন তো আর সেটা হয় না। ডাক্তারদের নানান রকম টেস্ট করে দেখতে হয়। ঠিক তেমনই আমারও কিছু ইনফরমেশন জানতে হয়। আমি আপনার সম্বন্ধে যত জানবো তবেই তো আমি আপনার ব্যাপারে আপনাকে বলতে পারবো, তাই না? মানে আমার সম্বন্ধে আমাকে আপনাকে সবটা বলে দিতে হবে এবং তারপরই আপনি আমার ব্যাপারে সবটা বলতে পারবেন, তাই তো? এই তো একদম ঠিক বলেছেন। তো মানে এক্স্যাক্টলি কি কি দেখে বা কি কি ইনফরমেশন আপনাকে দিলে আপনি সবটা বলতে পারবেন? আপনি আমার সিক্রেট টেকনিকগুলো জানতে চাইছেন, তাই না? না না, সেটা নয়, মানে তার তার সত্ত্বেও মানে বলতে পারেন একটু আগ্রহ বা ইচ্ছা, একটু বলুন না আমাদের দর্শকের উদ্দেশ্যে, একটু শেয়ার করুন না। ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র এখানেই বলছি, ইটস আ সিক্রেট। দেখুন, সবার আগে জানতে হবে যে একটা লোক, তার কাছে কত মাল আছে, মানে ব্যাংক ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্সের অবস্থা যদি খুব একটা ভালো না হয় তার মানে সে ক্যারিয়ার নিয়ে চিন্তিত। তারপর জানতে হবে সে কি কাজ করে। যদি প্রাইভেট চাকরি হয় তবে 99% হি ইজ ইন অল টাইম জব। এই গেল, এই বোধহয় গেল, এই গেল রে। অবশ্য সরকারি চাকরিতেও এখন এই অবস্থা। ঠিক, সে যাই হোক, বাদ দিন। এই প্রাইভেট চাকরি যারা করে তাদের অনেকের কিন্তু একটা করে হবি থাকে। বাড়ির চাপে সেটা কন্টিনিউ হয়নি, তাই এখন সে কর্পোরেট এমপ্লয়ি। এই যেমন কেউ অ্যাক্টর হতে চেয়েছিল, কেউ ক্রিকেটার, কেউ বা সিঙ্গার, পেন্টার, এইসব আর কি। এই ব্যাপারটা কোনোভাবে আঁচ করতে পারলেই ব্যাস। আচ্ছা, তারপর? তারপর কি?
ওই 5টা লাইন গড়বড় করে বলে যাওয়া, ক্লায়েন্ট আপনার হাতে। কি 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 লাইন একটু বলুন না। বলবো, নাম্বার 1, আপনি খুব সরল মনের মানুষ, বেশিরভাগ সময় সবাই আপনাকে ভুল বোঝে। নাম্বার 2, পাস্টে আপনার কিছু খুব খারাপ এক্সপিরিয়েন্স আছে। নাম্বার 3, আপনার মধ্যে প্রচুর পোটেনশিয়ালিটি আছে, কিন্তু আপনি সেটাকে ঠিকঠাকভাবে ব্যবহারই করতে পারছেন না। নাম্বার 4, আপনি কোনো বাউন্ডেশনে থেকে কাজ করতে পছন্দ করেন না, আপনাকে কোনো ক্ষেত্রে বেঁধে দিলে আপনি আনকমফোর্টেবল হয়ে যান। নাম্বার 5, পঞ্চম, যে কোনো কাজ আপনি আপনার নিজের স্টাইলে করতে পছন্দ করেন। এইগুলোকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে বললেই হয়ে যায় আর কি। আচ্ছা, আর ওই ফিউচারের ব্যাপারে বলুন না, ফিউচার প্রেডিকশন। ও তো খুব ইজি ব্যাপার মশাই, অমুক সময় তমুক হবে। এখন আপনার একটু খারাপ সময় চলছে, তবে ঠিক হয়ে যাবে। 2 বছরের মাথায় একটা কিন্তু কিছু ভালো হওয়ার চান্স দেখতে পাচ্ছি, শুধু ইমোশনে একটু কন্ট্রোল রাখতে হবে। এরম র্যান্ডম কিছু পালন করে দিতে হয় আর কি। তাই এর মধ্যে তো কোনো লজিক বা কোনো সায়েন্স নেই। কে বলেছে নেই? লজিক জানতে চান? একটাই লজিক, কোটি কোটি লোক বিশ্বাস করে, বিশ্বাসের থেকে বড় লজিক হয় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, এখান থেকে স্ট্রেট মেদিনীপুর। জয় জগন্নাথ। বিশ্বাস? আমি কিন্তু বিশ্বাস করি না। সে নাই করতে পারেন, আপনার কিন্তু সামনে একটা ফানা আছে। আপনি কদিন কালো জামা অ্যাভয়েড করুন, আর পারলে কদিন ভেজ খান, বুঝলেন? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনার সময় দেওয়ার জন্য। কেমন লাগলো পডকাস্টের আজকের পর্ব? লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না আরও পডকাস্টের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হয়ে গেছে? হ্যাঁ, হ্যালো বাবুদা, বলছি শোনো না, আমার জন্য 5টা সাদা গেঞ্জি, 5টা সাদা প্যান্ট, বুঝলে? হ্যাঁ, আন্ডারওয়্যারও 5টা সাদা নিয়ে আসবে। আর শোনো, আমি কদিন না একটু ভেজ খাবো। অত সিরিয়াস হওয়ার কিছু হয়নি। অত সিরিয়াস হওয়ার কিন্তু কিছু হয়নি। হ্যাঁ, রিল্যাক্স। এটা চলছিল নাকি?